নমস্কার, আমি ডক্টর কৌশিক মুখার্জি। আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ কার্ডিওথোরাসিক সার্জারি ইন মণিপাল ঢাকুরিয়া। আজকে আপনাদের কাছে এসেছি কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য। আগেও আমরা কিছু ব্যাপার নিয়ে ডিসকাস করেছিলাম। করোনারি আর্টারি ডিজিজ কী করে হয়, কত রকম ব্লকেজে সার্জারি লাগে, কত জায়গায় ব্লক থাকলে সার্জারি লাগে। অনেক ক্ষেত্রেই পেশেন্ট আমাদের কাছে এসে জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু পার্সেন্টেজ অফ ব্লকেজ কতটা আছে, কত পার্সেন্ট ব্লক আছে, তার জন্য কিছু করতে হবে বা করতে হবে না। এবার পার্সেন্টেজ অফ ব্লক মানে হচ্ছে করোনারি আর্টারিকে যদি 100% ধরা হয়, তার কতটা পার্সেন্ট ব্লক হয়েছে। করোনারি আর্টারি একটা ধরে রাখুন ফাঁপা নালীর মতো। ফাঁপা নালীর কিছু পার্সেন্ট ব্লক হবে এবং সেই পার্সেন্ট ব্লক হলে হয়তো আপনার কোনো প্রবলেম হচ্ছে না। যদি পার্সেন্টেজ বাড়ে তাহলে আস্তে আস্তে প্রবলেম দেখা যেতে পারে। এটা জেনারেলি আমরা ধরতে পারি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি থেকে। অ্যাঞ্জিওগ্রাফি থেকে একটা অ্যাপ্রক্সিমেট কত পার্সেন্ট ব্লক হয়েছে আমরা আন্দাজ করতে পারি, যে তার নর্মাল আর্টারির কতটা ডায়ামিটার একটা মানুষের, সেই ডায়ামিটার থেকে কতটা ছোট হয়েছে আর্টারিটা। এই পার্সেন্টেজ অফ ব্লক খুব ইম্পর্টেন্ট জিনিস। একটা তো খুব ইম্পর্টেন্ট জিনিস যে কত পার্সেন্ট হয়েছে সেটা জানা এই জন্য যে জেনারেলি একটা আর্টারির 50%-এর ওপরে বন্ধ না হলে সিমটমস জেনারেলি দেখা যায় না। 50%-এর নিচে জেনারেলি আমরা বলি এটা মাইল্ড ডিজিজ। মাইল্ড ডিজিজে ধরুন করোনারি আর্টারিতে আপনার কোনো আর্টারিতে মাইল্ড ডিজিজ আছে বা লেস দ্যান 50% ব্লক আছে, সেক্ষেত্রে কিন্তু সিমটমস হওয়ার সম্ভাবনা খুব রেয়ার। যেহেতু ডাক্তারিতে 1+1 2 হয় না, একদমই হবে না এটা কিন্তু 100% বলা যাবে না। অনেক ক্ষেত্রে হঠাৎ করে কোনো প্রবলেম হলো, যেখানে কোনো একটা প্লেক রাপচার হয়ে গেল, যেখানে প্লেকে খুব একটা ব্লক ছিল না, সেক্ষেত্রে হতে পারে, কিন্তু সেটা খুব রেয়ার। রেয়ার থিংস আর রেয়ার ইন লাইফ। সো আমাদের ধরতে হবে 50% ব্লকের নিচে জেনারেলি সিমটমস হয় না। সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? 50% ব্লকেজের যদি নিচে থাকে তাহলে আমরা জেনারেলি ওষুধ দিয়ে পেশেন্টকে অবজার্ভ করি। সে ওষুধ জেনারেলি একটা অ্যান্টিপ্লেটলেট বা রক্ত পাতলা করার ওষুধ হয়, একটা রক্তকে নালীকে ডায়ালেট করে বা অ্যান্টি অ্যাঞ্জাইনাল ড্রাগস হতে পারে, একটা অ্যান্টি লিপিড ড্রাগ থাকে যেটা ফার্দার আর্টারিটাকে ন্যারো হওয়া থেকে বাঁচায়, একটা যে রক্ত পাতলা করার ওষুধ সেখানে হঠাৎ করে যেখানটা আপনার রক্ততে নালীতে অসুখটা আছে সে অসুখের উপর যাতে ফার্দার রক্ত জমাট না হওয়াতে সেটা বন্ধ করে। সো এগুলো যদি আমরা দিতে পারি তাহলে অনেক ক্ষেত্রেই এই 50% ব্লক আর প্রোগ্রেস করে না, এবং সেক্ষেত্রে আপনার হয়তো সারা জীবনে কোনো ইন্টারভেনশন নাও লাগতে পারে। কিন্তু ইম্পর্টেন্ট কথা হচ্ছে 50% ব্লক যাদের আছে বা 50%-এর নিচে মাইল্ড ডিজিজ যাদের আছে, যারা ধরা পড়েছে করোনারি অ্যাঞ্জিওগ্রাফিতে যেরকম একটা ডিজিজ হচ্ছে বিভিন্ন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা সুপারভিশন বা ফলো আপে থাকতে হবে কার্ডিওলজিস্টের কাছে। রেগুলার একটা ফলো আপ দিয়ে আপনাকে পেশেন্টকে নিয়ে যেতে হবে, বা আপনি যদি নিজে পেশেন্ট হয় তাহলে ডাক্তারবাবুর কাছে ফলো আপে গিয়ে বলতে হবে যে আপনি কীরকম আছেন, আর কোনো নতুন অসুবিধা হচ্ছে কিনা, যে ব্লক সেক্ষেত্রে আমরা ভাবতে পারি যে ব্লকটা বাড়ছে কিনা। ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে 50-70% ব্লক। 50-70% ব্লক, এবার এই জিনিসটা অনেক সময় আমরা করোনারি অ্যাঞ্জিওগ্রাফিতে দেখি যেখানে 50-70% ব্লক আছে অথচ পেশেন্ট বলছে আমার যেন একটু সিমটমস হওয়া শুরু হয়েছে। এক্ষেত্রে সিমটমস হতে পারে, কিন্তু সেই সিমটমসও কিন্তু অনেক ক্ষেত্রে ওষুধ দিয়ে কমে যেতে পারে। এবার 50%-এর ওপরে ব্লক হলে আমরা খুব ভালো করে অ্যাঞ্জিওগ্রাফিতে দেখি যে ব্লকটা 70%-এর ওপরে যাচ্ছে কিনা, কারণ এই 50-70% খুব স্মল মার্জিন অফ এরর আছে। সুতরাং 50-70% ব্লক হলে ইউ হ্যাভ টু বি অ্যালার্ট যে আপনার কিন্তু ব্লকেজ থেকে অসুবিধা হতে পারে। স্টিল 50-70% ব্লকে আমরা খুব রেয়ারলি কোনো ইন্টারভেনশন করি, একমাত্র যদি আপনার মেন লেফট মেন আর্টারি যেখান থেকে পরে আবার দুটো নতুন আর্টারি তৈরি হয়, নতুন ভাগ হয় লেফট সাইডের হার্টকে সাপ্লাইয়ের জন্য, লেফট মেন আর্টারিতে যদি 50%-এর ওপরে ব্লক থাকে তাহলে কিন্তু আপনাকে ইন্টারভেনশনের দিকে যেতে হবে। কারণ লেফট মেন আর্টারিতে 50%-এর ওপর ব্লক মানে দ্যাট ব্লক যদি একটু বাড়ে বা সিমটমস হয়, ইট ক্যান লিড টু এ ম্যাসিভ হার্ট অ্যাটাক। সো একমাত্র লেফট মেনে যদি 50%-এর ওপরে ব্লক থাকে তাহলে আপনাকে ডাইরেক্টলি ইন্টারভেনশনে যেতে হবে। বাকি আর্টারিতে যদি 50-70% মতো ব্লক থাকে তা অনেক ক্ষেত্রেই ডাক্তারবাবুরা
ওষুধ দিয়ে চিকিৎসাপত্র করেন, কিন্তু আপনাকে অ্যালার্ট করে দেওয়া হয় যে আপনার হয়তো এই ব্লকটা বাড়তে পারে বা এই ব্লকের যদি সিমটমস হচ্ছে তাহলে আপনাকে হয়তো ইন্টারভেনশনের জন্য যেতে পারে। কারণ অনেক সময় এই 50% to 70% ব্লকটা একটা লং সেগমেন্ট অফ আর্টারিতে থাকে। যেখানে লং সেগমেন্ট অফ আর্টারিতে থাকছে তার কিন্তু সিমটমস হওয়ার চান্স বেশি, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইন্টারভেনশনের জন্য যেতে হতে পারে। আর একটা হচ্ছে 70%-এর ওপরে ব্লক। 70%-এর ওপরে ব্লকে জেনারেলি পেশেন্টের সিমটমস হওয়ার চান্স থাকে। এবার যদি অনেক সময় দেখা যায় পেশেন্টের অ্যাঞ্জিওগ্রাফিতে 70%-এর উপরে ব্লক আছে কিন্তু পেশেন্টের খুব একটা সিমটমস নেই, এক্ষেত্রেও কিন্তু 70%-এর উপরে ব্লকে আপনাকে ইন্টারভেনশনের পরামর্শ দেওয়া হয়। কারণ 70%-এর ব্লকের ওপরে দেখা গেছে যে হার্ট অ্যাটাকের চান্স বেড়ে যায়। হঠাৎ করে ওই যে ব্লকটা 70% হয়েছে সেটা 100% হয়ে যেতে পারে। কারণ ওই জায়গাটার ব্লকটা বাড়তে বাড়তে ওইখানে যে রক্ত যাচ্ছে সেই রক্ত গতি খুব বেড়ে গেছে। কারণ এই 70% ব্লকটাকে অতিক্রম করতে গিয়ে রক্ত নালীর মধ্যে রক্তের বেগ বাড়াতে হয়েছে বডিকে। তাহলে সেই জায়গায় ঘর্ষণ বা বলতে পারেন যে ধাক্কা, রক্তের ধাক্কা এইসবের জন্য ইনজুরির চান্স অনেক বেশি। ওই জায়গাটা যদি আবার ইনজুরি হয় তাহলে কি হবে, ওই ব্লকটা হঠাৎ করে ফেটে গিয়ে 100% হয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা বড় অ্যাটাকের চান্স থাকবে। সো 70%-এর ওপরে ব্লক হলে জেনারেলি আমরা বলি যে ইউ শুড গো ফর ইন্টারভেনশন। সেটা আইদার যদি অনেকগুলো আর্টারিতে হয়, খুব লেগ মেন আর্টারিতে হলো বা মেন ক্রিটিক্যাল আর্টারিতে হলো, অনেক সময় বাইপাস, অনেক সময় যদি একটা সিঙ্গেল আর্টারিতে একটা জায়গায় ব্লক থাকে 70%-এর ওপর, সেক্ষেত্রে স্টেন্ট। সুতরাং জেনারেলি ফর দ্য মোর দ্যান 70% ব্লক ইউ শুড গো ফর ইন্টারভেনশন টু at least decrease the symptoms or অনেক সময় হার্ট অ্যাটাক থেকে বাঁচার জন্য। তো মোর দ্যান 70% is always should go for intervention. More than 70% it can be 90%, 99%, 100%, but 90% you should go intervention. So more than 70% is the cut off. 70%-এর উপরে যদি ব্লক মনে হচ্ছে বা ডাক্তারবাবুরা যদি রিপোর্ট করেছেন অ্যাঞ্জিওগ্রাফিতে যে 70%-এর উপরে ব্লক আছে, তাহলে কিন্তু আপনাকে অপারেশনের জন্য বা ইন্টারভেনশনের জন্য যেতে হতে পারে। এটা সবকিছুই যা কথাগুলো বলা হচ্ছে মেডিকেল টার্মে ইজ নাথিং ইজ অ্যাবসলিউট। এগুলো হচ্ছে ট্রেন্ড, মানে যেগুলো করে আমরা দেখা গেছে যে লাভ হয়েছে বা লোকের সিমটমস কমেছে। এবার অনেক পেশেন্টের এরকমও হতে পারে যে 70%-এর উপরে ব্লক আছে, পেশেন্ট ওষুধপত্র খাচ্ছেন, পেশেন্টের মনে হচ্ছে যে আমার কিছু হচ্ছে না, আমরা কেন সিমটমস করাবো বা ইন্টারভেনশন করাবো। সেটার একমাত্র অ্যান্সার হচ্ছে এটা আপনার এই জন্যই করানোর দরকার আছে যে 70% ব্লকের উপরে দেখা গেছে যে হার্ট অ্যাটাকের একটা চান্স থাকে, যেটা কিন্তু হঠাৎ হয়। আপনাকে খুব বেশি যে সিমটমস দেবে বা ওষুধ খেয়ে সিমটমস কমে গেছে, সেক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাক হঠাৎ হলে আপনি আরো একটা মাস্ট ইন্টারভেনশন বা মাস্ট সিমটমসের দিকে হতে পারে। মানে আপনি হয়তো ওষুধ খাচ্ছেন, সিমটমস কমে গেছে, আপনি মনে করলেন আমি খুব ভালো আছি, কিন্তু সিমটমস কমে যাওয়া মানেই ওষুধ দ্বারা হার্ট অ্যাটাকের চান্স কমিয়ে দেওয়া পসিবল নয়। এটা কিন্তু মাথার মধ্যে রাখা খুব ইম্পর্টেন্ট। 70%-এর ব্লক ওষুধ দিয়ে পুরোনো ফিরে আসা বা একদম কমে যাওয়া কিন্তু মোর অর লেস ইম্পসিবল। তো 70%-এর ওপর ব্লক যদি থাকে তাহলে কিন্তু হার্টকে হঠাৎ করে যদি কোনো কাজ বেশি করতে হয় বা হঠাৎ কোনো অ্যাংজাইটি হলো বা হার্টের ওপর চাপ পড়লো, সেক্ষেত্রে একটা অ্যাটাকের চান্স থাকে। তো 70%-এর ব্লক হলে জেনারেলি গো ফর ইন্টারভেনশন। তো এটা মোটামুটি আমরা বলতে চেষ্টা করলাম যে পার্সেন্টেজ অফ ব্লকেজের সঙ্গে ইন্টারভেনশন বা ওষুধ বা আপনার জীবনের লাইফস্টাইল কি কি চেঞ্জ করতে হয় এগুলো। জেনারেলি বাকি লাইফস্টাইল চেঞ্জেসের মধ্যে মাইল্ড ডিজিজে আপনাকে ফ্যাট ফ্রি ডায়েট, লিপিডের রেস্ট্রিকশন, সুগারের রেস্ট্রিকশন, অ্যাক্টিভ লাইফ এগুলো বলা হয়। কিন্তু 70%-এর উপরে ব্লক যদি হয় ইউ শুড গো ফর এ মোর রেস্টফুল লাইফ unless a intervention occurs. 50 to 70% you should go for medications and close follow-up for any symptoms or হার্টটার ওই যে আর্টারিতে ব্লকটা বাড়ছে কিনা সেটা দেখার জন্য। নমস্কার।